গত 2 দিন সর্বনিম্ন তাপমাত্রার পর আজ তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। এদিকে শীতের প্রকোপে যশোরের হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এ বিষয়ে আরও জানাতে মৌলভীবাজারের চৌমোহনা থেকে যুক্ত হয়েছেন MA হামিদ ও যশোর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। প্রথমে চলে যেতে চাই মৌলভীবাজারে হামিদের কাছে। হামিদ, আজকে তাপমাত্রা কত? আবহাওয়া অফিস কি বলছে? রাত্রি আপনি জানেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার চৌমুহনা এলাকায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু খেটে খাওয়া মানুষ জড়ো হয়েছেন। অর্থাৎ প্রতিদিনই এখানে 2 থেকে 250 লোকজন জড়ো হন এবং কাজের সন্ধানে তারা থাকেন। গত 3 দিনের মৌলভীবাজারের তাপমাত্রার কথা যদি বলি সেক্ষেত্রে 22 তারিখে 11.3 ডিগ্রি ছিল এবং গত 2 দিন কিন্তু বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিল শ্রীমঙ্গল, অর্থাৎ 23 তারিখে 10.4 এবং গতকালকে সেটা ছিল 8.9 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেটা কিছুটা বেড়ে গিয়ে 11.8 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করলেও কিন্তু কনকনে ঠান্ডা হিমেল বাতাসের সাথে কুয়াশা ছিল সকাল থেকেই, এজন্য বেশি শীত অনুভূত হচ্ছে। অর্থাৎ বলা যায় যে বিগত এক সপ্তাহ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9 ডিগ্রি থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। এতে করে খেটে খাওয়া মানুষ ও চা শ্রমিক সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু বিপদের মধ্যে পড়েছেন। ঠান্ডার কারণে তারা যথাসময়ে কাজে যেতে পারছেন না। বিশেষ করে চা শ্রমিকরা সকালে উঠে যেখানে 8টায় কাজে যাওয়ার কথা সেখানে তারা 9টা বা 10টায় কাজে যাচ্ছেন। এতে করে অনেক সময় সর্দাররা তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, এতে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও যদি শীতের প্রকোপে রোগীদের কথা বলি সেক্ষেত্রে প্রতিটি হাসপাতালে কিন্তু শীতজনিত কারণে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মৌলভীবাজার 250 শয্যার সদর হাসপাতালে গত কয়েকদিন থেকে খুব বেশি রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে বড়দের, বৃদ্ধ এবং শিশুদের সেই প্রকোপটা বেশি দেখা যাচ্ছে। যে ঠান্ডাজনিত রোগের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়া নিয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং এতে করে মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। যত দিন যাবে আবহাওয়া বলেছে যে আরো কিছুদিন এভাবে থাকবে এবং তাপমাত্রা আরো বেশি নিম্নের দিকে যেতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ রাত্রি। এবার যেতে চাই যশোরের রিপনের কাছে। রিপন, শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? সেবা পেতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা? 250 শয্যা জেনারেল হাসপাতাল যশোর, কিন্তু এখানে রোগী ভর্তি রয়েছে 522 জন। অর্থাৎ বুঝতেই পারছেন যে অর্ধেকেরও বেশি রোগী ভর্তি রয়েছে এই হাসপাতালে। এই অবস্থায় আসলে সেবা দিতে কিছুটা হিমশিম খাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তাদের সাধ্যমতো চেষ্টা করছে, অতিরিক্ত যে নার্স রয়েছে, ডাক্তার রয়েছে তাদের দিয়ে আসলে সেবা দেওয়ার চেষ্টা করছেন এই অতিরিক্ত মানুষগুলো। আমরা দেখেছি যে গতকালকেও 200 উপরে রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে, যদিও আবার হাসপাতাল ত্যাগ করেছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 200-র উপরে রোগী। সব মিলে এই হাসপাতালে বর্তমানে 522 জন রোগী ভর্তি রয়েছে, এমনটি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিনের তুলনায় আজকে যদিও কিছুটা তীব্রতা কম রয়েছে শীতের। আজকে যশোরে 14.2 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 95% এবং কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি রয়েছে 500 মিটারের মধ্যে। অর্থাৎ গতকালকে আমরা দেখেছি যে 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। এর আগের দিন ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আসলে কিছুটা আজকে উন্নতি হলেও যে হিমেল হাওয়া রয়েছে, এই যে গরম এবং শীত অনুভূতির কারণেই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে। বিশেষ করে গরম জামাকাপড় পরার কথা বলা হচ্ছে। বিনা প্রয়োজনে যেন ঘর থেকে না বের হয়। বাসি যে খাবার রয়েছে সেটি যেন না খায়। এই সমস্ত পরামর্শ তারা দিচ্ছেন। সব মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ রাত্রি। ঢাকার বাইরে বেড়েছে শীতের তীব্রতা। এ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন বাজারে নিচ্ছি আরেকটা বিরতি। সঙ্গেই থাকুন।